তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে, শৈশবকে নাড়া দেয়া এমন কবিতা যেমন লিখেছিলেন রবীন্দ্রনাথ, তেমনি তাল রয়েছে খনার বচনেও। তাল নিয়ে আছে ডজন ডজন কবিতা, ছড়া বা গল্প। কিন্তু তালগাছ এখন ছড়া কবিতা থেকে বেরিয়ে গ্রামীণ অর্থনীতিতে স্থান করে নিচ্ছে। একদিকে তাপদাহ, অন্যদিকে লোডশেডিংয়ের কারণে যুবথুবু অবস্থায় পড়ে আছে সারা দেশের মানুষ। এমন করুণ অবস্থার কথা চিন্তা করে লাইলি বেগম গ্রামীণ বাংলার রাস্তার আঁকেবাঁকে দাঁড়িয়ে থাকা তাল গাছের পাতা দিয়ে তৈরি করছেন হাত পাকা। লাইলির মতো এখন অনেকে পেশা হিসেবে বেছে নিয়েছেন হাত পাকাকে। রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ছোট্ট গ্রাম মৌলভীপাড়া, সেখানে যুগের পর যুগ ধরে নারী পুরুষ সমান তালে তালগাছের পাতা কেটে বিভিন্ন রঙের সুন্দর সুন্দর ডিজাইনের হাত পাকা তৈরি করে ১৭ থেকে ২৫ টাকায় বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু গত ৩ বছর ধরে সেই হাত পাকা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ রাজশাহীর বিভিন্ন জেলায়। এগুলো আমরা পাতাগুলো বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে আসিয়া বাড়িতে শুকার পরে সকালে করে সিঁড়ি দিয়ে কাটিয়ে বিক্রি করে এগুলা মানে সৈয়দপুর লোকাস নিয়ে যায়, ওখান থেকে চট্টগ্রামে যায়, ঢাকায় যায়, আরও বিভিন্ন জায়গায় যায়। এই তো 6 মাস বানাবো, যে পাতা কাটিয়ে এনেছে, শুকিয়েছি, কাটছি, বাঁশ দিয়ে ধুয়ে পাগলা করে বাঁশ দিয়েই বানিয়েছি। পুরোটাই লাভ, শুধু পাতের টাকাটা বাদ দিয়ে। আর পাইকারি যেটা বিক্রি করে এটা মনে করেন এটা একটা মিডিয়া সিস্টেম। পাইকারি এখান থেকে আপনার নিয়ে গেলে ওরা একটা লাভ রেখে দাম ঠিক করে এটা নিয়ে গেল 100 বা 1000 এরকম এটা হিসাব করে। প্রতি বছরে গরমের ৬ মাস ধরে তালগাছের পাতার হাত পাকা তৈরি করতে ব্যস্ত সময় পার করেন ওই গ্রামের মানুষজন। বাহারি ডিজাইনের সে হাত পাকা তৈরি করার সফলতাও পেয়েছেন তারা। তবে হাত পাকার কারিগরদের দাবি, স্থানীয় সরকারের সহযোগিতা পেলে আরও উন্নত পদ্ধতিতে তৈরি করে স্বল্প মূল্যে বিক্রি করা সম্ভব।